পোকরা দ্য সিটি অফ লেক। আগের এপিসোডে তোমাদের বলেছিলাম পরবর্তী এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো এই পোকরা শহরটি। আর এই পোকরা শহরটি কী থাকছে, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কী থাকছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে গুড মর্নিং ফ্রম পোকরা। আর এখন আছি পোকরাতে, আর আমরা যেই হোটেলটাতে আছি সেই হোটেল থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ফেয়ার লেকের ভিউ, দেখে নাও। আর ওদিকে হচ্ছে অনেকগুলো বোটিং হচ্ছে, আর এদিকে সামনে সুন্দর রাস্তা, আর নিচে হচ্ছে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা। আর আজকে আমরা অনেকগুলো পোকরাতে যতগুলো সাইট সিন হয় সেই সব সাইট সিন আমরা করতে চলেছি। তো সেইগুলোর জন্য দেখতে হলে পুরো ভিডিওর সাথে জুড়ে থাকো। তো চলে এসছে মোটর ব্লগিং সেট আপে। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ ফেয়ার লেক, যেখানে ওখানে অনেক বোটিং আছে। আমরা যেখানটা প্রথমে যাব সেটা হচ্ছে সারাংকোট। ওইখানেও নাকি একটা ভালো সানরাইজ পয়েন্ট আছে, কিন্তু সানরাইজ তো হয়েই গেছে। তাও ওখানে কিন্তু ভালো অনেক ভিউ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে আর 400 মিটার। আচ্ছা, এখান থেকে লেফট সাইড দেখে নাও, কফি জোনের এই দোকানের এখান থেকেই তোমরা লেফট সাইডটা নিয়ে নেবে। এখান থেকে তোমার সোজা রাস্তা, আপাতত এরকম স্ট্রেট গিয়ে আবার তোমাদের দেখতে হবে লেফট সাইডে। আর এখানে হন্ডা সার্ভিস সেন্টারও আছে। হন্ডা বলো, বাজাজের বলো, এখানে অনেক কিন্তু সার্ভিস সেন্টার তোমরা পোকরাতে পেয়ে যাবে। আর এদিকেও একটা গ্যারেজ আছে বাইকের, এই যে দেখে নাও গ্যারেজটা। আর কার যদি কোনো বাইকের কিছু খারাপ হয়, প্রবলেম হয়, দেখে নিতে পারবে। আবার ওই পারেও দেখো গ্যারেজ আছে, ওই যে দেখে নাও, ওই পারেও গ্যারেজ। একটা নিচে রাস্তা চলে যাচ্ছে, একটা উপরে, আর আমরাও উপরে রাস্তাটাই ধরবো। ও কি ভিউ এখান থেকে, তোমরা রাইট সাইডটা একবার চেক করো গুরু। ও আলাদাই সারাংকটের ভিউ। এখান থেকে পুরো পোকরা সিটি তোমরা দেখতে পাবে, পুরো পোকরা এখান থেকে দেখা যাবে। আর আমাদের ট্রেক করে আস্তে আস্তে এখান থেকে গিয়ে সেই উপরের দিকে উঠতে হবে। আর ওদিকে হচ্ছে আমাদের বাইক পার্কিং, এখান থেকে সেই উঠে উপরের দিকে। আর এখান থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। এই যে এখানে উপরে লেখা ওয়েলকাম টু সারাংকট ভিউ পয়েন্ট। কতটা নিচ থেকে ট্রেক করে এই উপরে আসলাম। এখানে বাইক আসলো কিভাবে? আরে দিয়ে কোথাও জায়গা আছে, সেখান থেকে তুলেছে। এখানে কি আছে? স্যার, হিলটপ রেস্টুরেন্ট গেস্ট হাউস না সিঁড়ি। কি দুর্দান্ত ভিউ, একটা ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। সানরাইজ হলে এখান থেকে আরো ভালো লাগবে। উফ, ভিউটা দেখো একবার তোমরা। ভিউ স্পটে চলে এসেছি। আর এখান দিয়ে উঠে আমাদের আরও সেই উপরে, ওই উপরে ওঠার পর আরও ভালো ভিউ দেখতে পারবো। তার জন্য এই জায়গাটা সত্যি দারুণ, কোনো কথা হবে না। তাহলে এটা দিয়ে কি আবার উপরে ওঠা যাক? চলো। হোঁচট খাচ্ছে, হয় এ বয়সে হয়। কতগুলো বাড়িঘর দেখা যাচ্ছে এখান থেকে। এই ভিউ স্পটে আমরা চলে এসেছি এখন। দেখো এবার ভিউটা, ও কি সুন্দর লাগছে। এখানটা রিলস তো বানাতেই হবে, এত সুন্দর জায়গা। সেই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এসেছি, ওখান দিয়ে
ওখান থেকে ফেয়ার লেক দেখা যাচ্ছে। কি দুর্দান্ত দুর্দান্ত, চারদিক পুরো ওয়াও। এ রোপওয়ে আছে ওখান দিয়ে, ওই যে রোপওয়ে, ওই তো ওখান থেকে। না না, ওই যে ওই জায়গাটা, চলবে নাকি? চলো। তো এখন আমরা যেতে চলেছি বিন্ধ্যবাসিনী মন্দির। পুজোর জন্য অনেক কিছু তোমরা এখানে কিনে নিতে পারো, আর সামনেই আছে এখানে মন্দির। বিন্ধ্যবাসিনী মন্দির নেপালের পোখরা শহরে অবস্থিত একটি জনপ্রিয় এবং পবিত্র তীর্থস্থান। এই মন্দিরটি হিন্দু দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে, যেখানে দেবীকে বিন্ধ্যবাসিনী রূপে পূজা করা হয়। একটি ছোট্ট পাহাড়ে উপস্থিত এই মন্দিরটি পোখরার উপত্যকা এবং মহিমান্বিত অন্নপূর্ণা পর্বত শ্রেণীর দৃষ্টিনন্দন দৃশ্য উপহার দেয়। One hour later. তো এটা আমরা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব ক্যাফ এন্টারটেনমেন্ট গেট, এন্ট্রান্স গেট। তো এখন এন্টার করে ফেলেছি গুপ্তেশ্বরে, আর এখানে কিন্তু অনেকগুলোই তোমরা শপ দেখতে পারবে। এদিকে কেনাকাটিও স্টার্ট করে দিল। এখানে সব বাচ্চাদের খেলনা, আর এখানে অনেকগুলো এরকম সাইড ব্যাগ পেয়ে যাবে, দেখে নিতে পারো। তো ওটা হচ্ছে গুপ্তেশ্বর। ওই যে এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার, ওই যে লেখাই আছে চারিদিকে টিকিট 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 করে পয়সা শেষ হয়ে যাচ্ছে। ওই তো আমার টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে হবে। এই জল নিলে নিয়ে নাও, বোতল থাকলে। শিল্পাদি বোতল আছে, জল নিয়ে নাও। 40 টাকা না কত? ওদের জন্য 20 টাকা না কত কে জানে, আমাদের 100 টাকা। আমাদের 100 টাকা। আমরা ইন্টারন্যাশনাল কাউন্টার ওপেনিং টাইম 6টা থেকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। তো এইখানটাতে হচ্ছে আমার পিছন যেখানটা দেখছো, এখানটা টিকিট তোমরা কেটে এখানে টিকিট নিয়ে নেবে। হ্যাঁ, ওই চালিয়ে নেব। তারপর এখান থেকে গোল গোল ঘুরে ঘুরে নামতে হবে, এখন গোল গোল করে ঘুরে ঘুরে নামতে হবে। উঠে চলে গেল। আসলে ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না। নিচে নেমেই তোমরা প্রথমে চোখে পড়বে একটি শিবলিঙ্গের মূর্তি, তারপর কিছুটা গুফার মতো রাস্তা দিয়ে এগিয়েই তোমাদের ভেতরে গিয়ে আরও দেখতে পাবে ওয়াটারফলস।
যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, যেটা ক্যামেরাতে দেখাও এতটা বোঝানো যাচ্ছিল না, এতটা যতটা সুন্দর লাগছে। কিছু কাজের জন্য আমাদের হোটেলে চলে যেতে হলো, যার কারণে আমাদের বাকি জায়গাগুলো আর ঘোরা হলো না। তোমাদের আমি কিছু জায়গার নাম স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিও পজ করে সেই জায়গাগুলো স্ক্রিনশট মেরে নাও, যাতে তোমরাও ওই জায়গাগুলো আর মিস না করতে পারো। তো আমরা সাইট সিন করে হোটেলে চলে এসেছি, আর তারপর থেকে আর ভিডিওটা করা হয়নি, কারণ হচ্ছে আমার গোপ্রোতে একদম চার্জ শেষ হয়ে গেছিলো, দুটো ব্যাটারিতেই চার্জ শেষ, মেনটাতেও চার্জ শেষ। তো আমি ব্যাটারিতে চার্জ দিতেই ভুলে গেছি, এটা হচ্ছে কথা। তো এই দুটো জায়গায় আমরা সাইট সিন করেছি। তোমাদের ডিসক্রিপশান বা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে তোমরা আরও অনেক জায়গা পেয়ে যাবে যেখানে তোমরা আরও ভিজিট করতে পারো, ঠিক আছে? সেখানেও এন্ট্রি টিকিট হয়, তো সেই জায়গাগুলো তোমরা তাহলে ভিজিট করে নিও পারলে। আর এই ভিডিওটা এখন এত অবধি আছে, ব্যাস চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে, ততদিনের জন্য টাটা।